প্রিয় দর্শক, লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজ আপনাদেরকে জানাতে আবারও বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। প্রিয় দর্শক, লালমনিরহাট জেলার সর্বশেষ সকল আপডেট নিউজ কিন্তু আপনাদের জানাতে আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব প্রতিদিন রাত 10টায় সংযুক্ত হই আপনাদের সাথে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আজকের লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজটি। প্রিয় দর্শক, লালমনিরহাটের আজকের সর্বশেষ আপডেট নিউজটি হলো লালমনিরহাটের 3 আসনেই জয়ী নৌকা। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, লালমনিরহাট জেলার 3টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরাই কিন্তু বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আওয়ামী লীগের স্বতন্ত্ররা। আজ রোববার রাতের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট 1 হাতিবান্ধা পাটগ্রাম আসনে 55,023 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোতাহার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক পরিচালক আতাউর রহমান প্রধান পেয়েছেন 31,352 ভোট। প্রিয় দর্শক, লালমনিরহাট 2 আদিতমারি কালীগঞ্জ আসনে কিন্তু নৌকা প্রতীকে 97,240 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। দর্শক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক ঈগল প্রতীকে পেয়েছেন 50,500 ভোট। অন্যদিকে লালমনিরহাট সদর 3 আসনে নৌকা প্রতীকে 76,401 ভোট পেয়ে প্রথমবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। তার নিকটতম প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর ঈগল প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তিনি ঈগল মার্কায় পেয়েছেন 12,808টি ভোট। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের 3টি আসনে মোট ভোটার সংখ্যা কিন্তু 10,63,723 জন। প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আজকের প্রধান খবরটি আপনাদের জানিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হব বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে লালমনিরহাটের সকল সর্বশেষ আপডেট নিউজ সবার আগে আপনাদের জানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদেরকে আপনাদের এই লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজ আপনাদেরকে জানাতে আমাদেরকে উৎসাহিত করে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা লালমনিরহাট।